মা, বাবা তোমাকে কি বলে ডাকতো তখন? তোর বাবা আমাকে ম্যাডাম বলে ডাকতো। ম্যাডাম? অশোক, আমাদের বিয়ে হতে চলেছে আর তুমি এখন আমাকে ম্যাডাম ম্যাডাম বলছো? না মানে অভ্যেস হয়ে গেছে। বিয়ে হওয়ার পরও বেশ কিছুদিন আমাকে ম্যাডাম ম্যাডাম করে যেত। তারপরে আমি বললাম আমাকে ম্যাডাম বলে ডেকো না তো, আমার ভীষণ লজ্জা করে। আর বললাম আমাকে তুমি শিবানী বলেই ডেকো। সেই থেকেই আমাকে এভাবে ডাকে। তাই নাকি? এখনো তো বাজানে মিস বলতেই থাকে। উনি আর আমার বাবা একসাথে স্কুল জয়েন করলো। তোমার বাবা খুব ট্যালেন্টেড, খুব ভালো টিচার। ওনার মতো ম্যাথস টিচার আর একজনও নেই। হ্যাঁ, ও ছিল ম্যাথসের স্পেশালিস্ট। একদম খাঁটি সোনা ছিল, ভীষণ ডিসেন্ট ছিল। একদম নিট অ্যান্ড ক্লিন শেভ করে টিপ টপ হয়ে একদম ব্রিটিশদের মতোই অফিসে আসতো। ভীষণ সুন্দর ছিল দেখ। ওকে বিয়ে করার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম। আর বিয়ের পরেই বাড়ির লোকজনদের সঙ্গে মিশে ও খারাপ হয়ে যায়। তারপরে দুর্গা আসার পরেই ও ভালো হয়ে গেল, আর তাতেই আমি খুশি হলাম। আমি বাবাকে বদলে দিয়েছি, তুমি জানো? এটা তো সত্যি। ভালো হয়ে গেছে বলে খুশি হয়েছিলাম ঠিকই, কিন্তু এখন যে ও আমাদের ছেড়ে চলে গেল তাতে আমি কষ্ট পেয়েছি। আরে দিদি, উনি ফিরে আসবেন। ওনাকে না দেখে তুমি কত কষ্ট পাচ্ছ সেটা কি আমি বুঝতে পারবো না? আরে ওনারও তো কষ্ট হচ্ছে। তোমাদের দুজনকে ছেড়ে উনি থাকতে পারেন না। দেখো 2-3 দিন বাদে উনি নিশ্চয়ই ফিরবেন। কমলা মা, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি সবচেয়ে খুশি হব। ছোড়দি, কমলা মা যখন বলেছে আসবে তখন নিশ্চয়ই আসবে। চলো সবাই এখন খেতে চলো। ঠিক আছে, আয় শোনা। নন্দিনী, বাড়িতে সব জিনিসপত্র শেষ হয়ে গেছে রে, আনতে হবে সেগুলো। 150 গ্রাম চিনি, 1.5 কেজি চাল আর মাত্র 10 টাকার মশলা আনলে খালি হবে না? তোর কি হবে? শিবানীর বাড়িতে রান্নার সময় এর থেকে বেশি জিনিস ফেলে দেওয়া হতো। তোমার কি মনে আছে বলো তো মা? খাবার না খেয়ে থাকলে বাইরের কেউ জানতে পর্যন্ত পারতো না। আর এখন আমার মুখটা একবার দেখো, আগুনে পোড়া প্লাস্টিকের বাসনের মতো হয়ে গেছে। মেকআপ আইটেম গুলো কবে শেষ হয়ে গেছে। এই বিজয়! হ্যাঁ, কি সোনা, আমাকে ডাকলে? কাল আমি তোমাকে বলেছিলাম না আমার মেকআপের আইটেম গুলো সব শেষ হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে আমার মেকআপের আইটেম সব না এলে এখানে আমি আর থাকবো না। না সোনা, আচ্ছা কেউ কি ময়ূরকে রং মাখায়? সোনার মূর্তিকে কেউ কি সোনার গয়না পরায়? সমুদ্রে কেউ কি নুন দেয়? গোলাপ ফুলে কি কেউ সেন্ট দেয়? হ্যাঁ, তুমি এখনো সেই সুন্দর নন্দিনী, তোমার উপর দিয়ে চোখ সরানোই যাচ্ছে না। তোমার মেকআপ করে আর কি লাভ? তোমার এসব নাটক বন্ধ করো। কোনো বড় নায়িকা পর্যন্ত মেকআপ না করে বাইরে একটা পাও ফেলে না, জানো তুমি? আইটেম গুলো সব বলছি, লিখে ফেলো। তুমি বলো, আমি মোবাইলে টাইপ করে নিচ্ছি। বলো। ফাউন্ডেশন, ঠিক আছে। প্যানকেক, কনসিলার, হাইলাইটার, অলিভ অয়েল, আচ্ছা, রোজ ওয়াটার। এই সব কটা কস্টলি ব্র্যান্ডের আনতে হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে।
আরে বিজয় বিজয় এক মিনিট, আমিও একটা লিস্ট দিচ্ছি, এগুলো একটু নিয়ে এসো। নন্দিনী, আগে আমার মেকআপের আইটেম আসবে, তারপর অন্য কিছু। আরে এখানে দাঁড়িয়ে মুখ দেখছো কি? যাও নিয়ে এসো। যাচ্ছি মা। সায়নদা, আর্জেন্ট আসতে বললে কি হয়েছে? রকি, একটা ট্যুর প্ল্যান করতো। চল আমরা সবাই মিলে একদিনের জন্য ব্যাংকক বা পাটায়া থেকে ঘুরে আসি। সবার পাসপোর্ট আছে তো? আছে দাদা। আচ্ছা। কি ব্যাপার দাদা, হঠাৎ করে ট্যুরে যাবে? খুশি রকি, খুশি। মনে হচ্ছে যেন খুশির চোটে আমি পাগল হয়ে যাব। আর সবার সাথে এটা ভাগ করে নিতে চাই, কারণ মনের ভেতর রাখলে হয়তো ব্লাস্ট করে যেতে পারে। কাল আমি কি সিন দেখেছি জানিস? আমার চিরশত্রু, যাকে আমি মনে প্রাণে ঘৃণা করি, ওই শিবানীর বিধবা হওয়ার রীতি আমি নিজের চোখে দেখে এসেছি। মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ওর পাওয়া প্রত্যেকটা ব্যথা আর প্রত্যেকটা দুঃখ দেখে আমি কতটা খুশি হচ্ছি তুই জানিস রকি? আমার সারা জীবনে আমি এরকম খুশি কোনোদিন অনুভব করিনি। বিজনেসে কত হাজার হাজার কোটি কামিয়েছি আমি, তাও কোনোদিন এরকম শান্তি পাইনি জানিস। কিন্তু আজকে ওই 15 মিনিটের দৃশ্য আমাকে জীবনের চরম শান্তি দিয়েছে।